আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আছেন ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমাদের নবীজির মিলাদুন্নবী, সে উপলক্ষে একটু ভালো মন্দ খেতেই তো হয়। আজকে নবীজির জন্মদিন, তো নবীজির জন্মদিন উপলক্ষে আমি একটা কেকও বানিয়েছি। ভিডিওটির সাথেই থাকুন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে দেখতে পারবেন। তো এখানে আগে আমি কাটাকুটি করে নিচ্ছি। ছোট আলু দিয়ে আমার দেশি মুরগি খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে আগে থেকে আলুগুলা সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং পেঁয়াজটাও কেটে নিয়েছি। এখানে এখন সবকিছু কাটাকাটি যদি আগে থেকে করা হয় তাহলে রান্নাটা করতে খুবই সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগিটা থেকে খুব সুন্দর ডিম বের হয়ে আসছে। এটা যদি আমি কিছুদিন পালতাম তাহলে মুরগিটা ডিম দিত। তো মুরগিটা আমি কেটে নিচ্ছি। মুরগিটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছে, এতটাই হার্ড ছিল। তো এই মুরগি, ব্রয়লার মুরগির থেকে এই মুরগি কাটা কিন্তু খুবই কষ্ট, তো সাবধানেই কাটতে হয়। তো আমার মুরগিও কাটা শেষ, সবকিছু কাটা শেষ। এখন আমি রান্নায় চলে যাব। তো মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মুরগিটা মেখে নিয়েছি। তো এটা আমি মাটির চুলায় রান্না করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল এবং আস্ত গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজাটা আমার প্রায় খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তো এটাও কষানো হয়েছে। এখন আগে থেকে বা মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো আমার একটু জাল খেতে ভালো লাগে, সেজন্য আমি আরেকটু গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দেখেন আমার কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে রান্না করেছি। তো এখানে ছোট আলুটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এটা যেহেতু দেশি মুরগি, এই দেশি মুরগির ক্ষেত্রে এই সুরাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজা লাগে। তো সেই জন্য আমি সুরাটা একটু বেশি রাখলাম। তো জিরা গুঁড়া এবং গরম মশলা দিয়ে আমি এটা সুন্দরভাবে এই যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন আমি নামিয়ে নিব। তো আমার মেয়েকে আমি খাবারটা দিয়ে দিব, তো সেই জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা কেক বানাবো। তো এই কেকটা বানিয়ে রাস্তায় অনেক গরিব অসহায় মানুষ আছে, তাদেরকে আমি নবীজি জন্মদিন বা মিলাদুন্নবী উপলক্ষে তাদেরকে দিব। তো সেই জন্য আমি বড় রকমের একটা কেক বানাচ্ছি। তো এখানে অনেকগুলো ডিম যেহেতু নিয়েছি, সেই ক্ষেত্রে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি হবে। অল্প ডিম হলে কুসুম আর ডিম একসাথে নিলে কোনো সমস্যা নেই। তো এইভাবে এখন আমি এটা ভালোভাবে ফোম করে নিয়েছি। তো এখন কুসুমটা আমি আলাদা করে এই যে সুন্দরভাবে এখন মিশিয়ে নিচ্ছি। তো আমি মিশানো হয়ে গেছে। এখানে আমি ভ্যানিলা এসেন্স এবং তেল এবং মিল্ক এসেন্স মিশিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একদম পারফেক্ট হবে। তো এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটা আলতো হাতে আস্তে আস্তে এটা একদম সুন্দরভাবে মিশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না। বিদ্যুতে যেহেতু স্পিড বাড়ানো, সেই জন্য খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। তো এটা আলতো হাতেই মিশাতে হবে, যেন কোনো দানাদার না থাকে, কোনো বাবলস না থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এটা মোল্ডে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি মোলটাকে সমান করে দিয়ে আমি ভালোভাবে এখন ওভেনে দিয়ে দেবো। তো ওভেনটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। এখন 150 ডিগ্রিতে 30 মিনিটের জন্য আমি এটা বেক করব। তো আমার প্রায় বেক করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ এটা তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিয়েছি, খুব সুন্দর ময়েস্ট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একটুও চুপসে যায়নি, খুবই ভালো হয়েছে। তো এখন আমি এটা ঢেলে নিয়েছি মোল্ড আউট করে। তো এখন আমি এটা ভাগ করে নিচ্ছি। এখন এটাকে আমি স্লাইস করে ভাগ করে নিব। তো এই যে আমি স্লাইসটা খুব আলতো হাতে কিন্তু করে নিচ্ছি। যদি এখানে বাঁকা তারা হয় তাইলে কিন্তু এটা মানে কেকটা খুব ভালো হবে না। তো আমার সুন্দরভাবে এখানে কাটা হয়ে গেছে স্লাইস করে। তো আমি এই যে এখন বোর্ডে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। এটা আমি অফ ক্যামেরায় হুইপ ক্রিমটা বানিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি, এতে যেন কোনো বাঁকা তেরা না হয়। একদম সমানভাবে আমি চারিদিকে ক্রিমটা লাগিয়ে পেস্ট করে নিচ্ছি। তো এইভাবে আমি করে নিচ্ছি। এটা গরিব মানুষের মুখে যদি একটু পরে, আমাদের নবীজির জন্মদিন উপলক্ষে যদি সবাই একটু খেতে পারে তাহলে খুবই ভালো লাগবে। সেই জন্য আমি এই কেকটা বানানো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে এখন আমি উপরে লেয়ারটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে এখানেও আমি হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কুট করে নিব। তো কুট যত সুন্দর করে করবেন ততই কিন্তু কেকটা দেখতে খুব সুন্দর হবে। তো আমার প্রায় কুট করা হয়ে গিয়েছে। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব।
আর বাকি কাজ আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এখন আমি এটা বক্সে ভরে কেয়ারটেকারকে দিয়ে পাঠিয়ে দিব। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।